আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহামূল্যবান বাণী সম্পর্কে। সুপ্রিয় দর্শক, তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে, তারাই জাহান্নাম থেকে মুক্ত পাবে। আমরা তার উম্মত বা অনুসারী দল। আমরা তার দেখানো পথে চলি সঠিক পথ পাবার জন্য। তিনি আমাদের দুটি জিনিস রেখে গেছেন, একটি হলো আল্লাহর কুরআন আর অপরটি হলো তার সুন্নাহ বা সুন্নত। নবীর সুন্নত সম্পর্কে জানা যায় হাদিস থেকে। হাদিসে অনেকগুলো বড় বড় গ্রন্থ আছে। নবীর বাণীকে হাদিসে বলে, নবীর কাজকর্ম এবং চরিত্রের বর্ণনাকে ও হাদিস বলে। নবীর সমর্থন এবং আদর্শের নির্দেশনা বর্ণনাকেও হাদিস বলে। ইসলামের সত্য ও সঠিক পথকে জানবার জন্য আমাদেরকে আল্লাহর বাণী কুরআন মাজিদকে বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি আমাদেরকে মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশি হবেন আমাদের প্রতি। আমরা হতে পারবো সত্যিকারের মুসলিম। সেজন্যই আমরা এখানে সংকলন করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস। এসো আমরা সবাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো পড়ি এবং মেনে চলি। সুপ্রিয় দর্শক, 1 নাম্বার হলো জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এর স্বাক্ষর দেয় আহমদ। শব্দ অর্থ ইলাহা মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণদাতা, উপাসনা প্রার্থনা শ্রবণকারী। আল্লাহর সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। সহিহ মুসলিম। 2 নাম্বার আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করে। সহিহ মুসলিম। 3 নাম্বার শ্রেষ্ঠ 4টি কথা। 1 নাম্বার সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। 2 নাম্বার আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। 4 নাম্বার আল্লাহু আকবার, আল্লাহ মহান। সহিহ মুসলিম। আল্লাহর অধিকার। সুপ্রিয় দর্শক, 4 নাম্বার হলো বান্দার ওপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই অনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবেন না। সহিহ বুখারী। 5 নাম্বার বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এ কথার উপর অটল থাকো। সহিহ মুসলিম। 6 নাম্বার ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারগিব। 7 নাম্বার যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, তাকে জাহান্নাম থেকে নিষিদ্ধ দিবেন। সহিহ বুখারী। ঈমান থাকার লক্ষণ। 8 নাম্বার তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। আহমদ। 9 নাম্বার সব কাজের আসল কাজ হলো ইসলাম। 10 নাম্বার কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মনে জবান মুসলিম না হয়। তাকবীর। পবিত্রতা। 11 নাম্বার পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। 12 নাম্বার যে পুত্র পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পুত্র পবিত্র রাখেন। সহিহ বুখারী। সালাত জান্নাতের চাবিকাঠি। আহমদ। 14 নাম্বার সালাত হলো নূর। 15 নাম্বার সালাত আমার চক্ষু শীতলকারী। নাসাইর। 16 নাম্বার পবিত্রতা সালাতের চাবি। আহমদ। 17 নাম্বার সালাত মুমিনের মিরাজ। মিশকাত। মিরাজ মানে ঊর্ধ্বে গমন করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা। 18 যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না। মিশকাত। 19 নাম্বার 7 বছর বয়স হলেও আমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। আবু দাউদ। 20 নাম্বার কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। তাবরানী। সুপ্রিয় দর্শক, তো এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কিছু মহামূল্যবান বাণী। বাকি পাঠটা দেখতে আমাদের সাথেই থাকুন।